উপস্থিতি এরপরে গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত মন্ত্রীগণ পথে উত্তর বিষয়ক আলোচনা পেশ করবেন বিশাল আমাদের ছাত্র মোহাম্মদ তানভীর ইসলাম। মঞ্চে আসছেন বিশাল আমাদের ছাত্র মোহাম্মদ তানভীর ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، رواه الإمام مالك في الموطأ। খেলাফতের প্রথম এবং মুসলিম উম্মার নেতৃত্বাধীন 100 বছরের এই ক্রান্তিলগ্ন সময়ে আনোয়ার ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মানবর সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুভক্ত উপস্থাপক বৃন্দ এবং শ্রদ্ধা ভাজন আসিফাজাই গ্রাম এবং উপস্থিত আছেন একটা তালিবানি উলুমুল নবুওয়াত। সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি পূর্ব নির্ধারিত বিষয়ের আলোচনা তথা গণতন্ত্র বনাম ইসলামী খেলাফত মুক্তি কোন পথে এ সম্পর্কে সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এক কথায় খেলাফত মানে নেতৃত্ব, প্রতিনিধিত্ব, কিংবা বলে খেলাফত হচ্ছে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব যা মানুষের পার্থিব জীবনের কল্যাণ এবং দ্বীন হেফাজতের নিশ্চয়তা দেয়। আর তা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে। প্রকারান্তরে গণতন্ত্র শব্দটি গ্রিক শব্দ ডেমোক্রেসি এর মূলমান অভিধানে যার অর্থ হলো জনসাধারণ কর্তৃক রাজ্য পরিচালনার আদর্শ, কিংবা আব্রাহাম লিঙ্কনের ভাষায় গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ সরকার জনগণের মত হলে জনগণের দ্বারা জনগণের জন্য নির্ধারিত হবে। তাছাড়া এই গণতন্ত্রের বুনিয়াদ হচ্ছে বস্তু ও মানুষের উপর, এবং এই গণতন্ত্র আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মেজরিটির কথা বলে। সুতরাং বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে গণতন্ত্রের সার্বভৌমতা হলো জনগণই সার্বভৌমতার উৎস, আর খেলাফতের সার্বভৌমতা হলো আল্লাহই সার্বভৌমতার উৎস। ইসলামের বিধান অনুযায়ী জিহাদ, বিচার, দ্বীনি ইলম চর্চা করা, ইসলামের আরকানসমূহ কায়েম করা এবং মুসলিম ভূখণ্ড থেকে কাফিরদের হামলাকে প্রতিহত করা ইত্যাদি বিষয়গুলো ফরজ। আর এসব বিষয় ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়া অসম্ভব নয়। আর ফিকহের সংঘর্ষিত নিয়ম হচ্ছে কোন একটা ফরজ বিষয় যদি অপর কোনো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে সেটাও ফরজ হয়ে যায়। ঠিক এর ভিত্তিতে আমরা বলবো যে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজ। ঠিক এমনটাই বলেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার ইজালাতুল খাফান নামক গ্রন্থে প্রকাশিত গণতন্ত্র হলো হারাম ও কুফরি একটি মতবাদ। কেননা প্রচলিত গণতন্ত্রে জনগণকে সার্বভৌমতার উৎস মানা হয়, অথচ কোরআন কারীমে ইরশাদ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কর্তৃত্ব কেবল আল্লাহর হবে। অপর এক আয়াতে ইরশাদ হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। অনুরূপভাবে এই গণতন্ত্র আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মেজরিটির কথা বলে, অথচ কোরআন বলছে ওয়া ইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের মত অনুসারে চলেন তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। সুতরাং বিষয়টি একদমই পরিষ্কার হয়ে গেল যে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা ফরজ এবং গণতন্ত্র হলো হারাম ও কুফরি একটি মতবাদ। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত ইসলামী বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য এই গণতন্ত্রকে প্রমোট করতে চায়, গণতন্ত্রকে আধুনিক কালের আধুনিক জিহাদ বলে চালিয়ে দিতে চায়, সুস্পষ্ট কথা হলো এরাই হলো সুবিধাবাদী বুদ্ধিজীবী। মুহতারাম হাজিরিন, গণতন্ত্র শব্দটি প্রথম প্রাচীন গ্রিক রাজনৈতিক ও দার্শনিক চিন্তাধারায় আবির্ভূত হয়েছিল ধ্রুপদী প্রাচীনকালে এথেন্সের নগর রাজ্যে। পরবর্তীতে পিলোনেশিয়ান বিপ্লব, মানবিক স্বাধীনতা বিপ্লব ও ফরাসি বিপ্লবের প্রভাবে আধুনিক গণতন্ত্র
করেছে। জন্ম যে রুশো, টমাস জেফারসন আধুনিক গণতন্ত্রের প্রভাবশালী তাত্ত্বিক ছিলেন। অবশ্য প্লেটো এবং জেমস মেডিসন বিখ্যাতভাবে এই আধুনিক গণতন্ত্রের বিরোধিতা করে গিয়েছিলেন, কারণ সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের বিপরীতে যা রাজনৈতিক সমতাকে আলিঙ্গন করে। গণতান্ত্রিক তাত্ত্বিকরা এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত যেখানে সংখ্যাগরিষ্ঠ অত্যাচারই হতে পারে। অপরদিকে রয়েছে ইসলামী খেলাফত ব্যবস্থা, যেখানে অত্যাচার আর নির্যাতনের কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের সুস্পষ্ট পরিগাম হলো যে মতবাদ আর তন্ত্রের মধ্যে অত্যাচার আর নির্যাতনের সম্ভাবনা রয়েছে, তা কখনো মুক্তির পথ হতে পারে না, মুক্তির পথ হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণতন্ত্রের সমালোচকরা প্রায়